বাড়ি যাবার কথা উঠলে আনন্দ হয় না দুঃখ হয়? আচ্ছা মনে করুন আপনার বাড়ির ছোট্ট ছেলেটা স্কুলে যেতে মোটেই চায় না, আপনি একবারে মারধর করে ঠেলে 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 হিড়িহিড় করে টেনে নিয়ে স্কুলে পাঠিয়ে দিলেন। কোনো রকমে মুখটা বেজার বিরক্ত করে মোটামুটি স্কুলটা কাটালো, কিন্তু বিকেল বেলা যখন ছুটির ঘন্টাটা বেজে গেল, এইবার বাড়ি ফিরতে হবে, তখন ছেলেটা দুঃখ হয় না আনন্দ হয়? আনন্দ হয় না? বলে এইবার আমার ছুটি 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 ছুটি। এটা হচ্ছে ছেলেবেলার আনন্দ। আর যারা চাকরি বাকরি করে, সকালবেলা গরম গরম আলু ভাতে ভাত, হ্যাঁ ঘি ছড়িয়ে ডাল দিয়ে মাখিয়ে কোনো রকমে হাতে মুখে দিয়ে আর সুটেড বুটের হয়ে ব্যাগটা নিয়ে চললো চাকরির ডিউটি, কোনো রকমে গেল। বিকেল বেলা যখন চাকরির টাইম শেষ, এইবার বাড়ি যাব, আনন্দ হবে না? তাহলে বাড়ি যাবার কথা উঠলে পরে, আস্তে মায়েরা শোনেন, বাড়ি যাবার কথা উঠলে পরে আনন্দ কিন্তু সকলেরই হয়। কিন্তু সত্যি করে বলুন তো মা, ভেবে বলুন, বাড়ি যাবার কথা উঠলে সত্যিই কি আনন্দ হয়? মনে করুন যাদের 90 বছর বয়স কি 80 বছর বয়স, তার যদি একটা ছোট্ট নাতি থাকে বা নাতনি থাকে, সে যদি পিছন থেকে দাদুর গলাটা জড়িয়ে ধরে বলে, ও দাদু অনেক তো হলো, কবে পটল তুলবে, কবে বাড়ি যাবে, কবে টিকিট কাটবে, বলুন দাদু তখন রেগে যায় নাকি? সব কথা নাতির সহ্য হয়, কিন্তু কবে পটল তুলবে, কবে টিকিট কাটবে, কবে মরবে, এটা যদি দাদুকে বা ঠাম্মাকে বলে না, ভেতরে ভেতর কিন্তু রাগ হয়। কেন না? এই জগৎ ছেড়ে কেউ যেতে চায় না। কিন্তু মায়েরা, যে সমস্ত মা বাবারা বৃদ্ধ বয়সে মরণের কথা কানে শুনলে পরে রেগে যায়, তারা আসলে বোঝে না যে মরণ মানে, মৃত্যু মানে জীবনের কিন্তু শেষ নয়। এই জায়গাগুলো বুঝতে হবে। মৃত্যু মানে একটা জন্মের শেষ আর একটা নূতন জীবনের শুরু। সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায়, কিন্তু যারা গভীর ভক্ত তারা মরণের কথা শুনলে কষ্ট পায় না। তারা শুধু এটা ভাবে যে আমি এই জীবন থেকে যদি আমি ছুটি পেয়ে যাই, আমি আমার নিজের বাড়ি গোলক সেইখানে যাব। এটা কিন্তু মায়ের আমাদের আসল বাড়ি নয়, এটা ভেবে নেবেন। দুদিনের জন্য শুধু অভিনয় করার জন্য আমরা মায়ার সংসারের মঞ্চের উপরে দাঁড়াই, এটা আমার আসল বাড়ি নয়। আমার আসল বাড়িটা হচ্ছে কে? গোলক। তাহলে এখানে আমরা কটা বছরের জন্য আসলাম কেন না? শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সমহীন। তাই সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায়, কিন্তু যিনি ভক্ত, যিনি বৈষ্ণব, যিনি দার্শনিক, তিনি জানেন এই বাড়িটা তার আসল বাড়ি নয়। মরণ মানে একটা জীবনের শেষ আর একটা নূতন জীবনের শুরু। তাই এই প্রসঙ্গে আপনাদের কাছে আমি একটা গান গাইব, যে গানটা শুনে একটুখানি শুনুন। এতক্ষণ গান শুনছেন তো, আর এখন আমি যে গানটা গাইব, এই গানটার মানেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কীর্তন শোনা আপনার সার্থক হয়ে যাবে। শুধু গানটার মানে বুঝলে কীর্তন শোনাটাই আপনি সার্থক করে ফেললেন। এবং এত সুন্দর গানটা কে লিখেছেন আমি তার নামটা একটু বলি। যে গানটা এখন গাইব আমি, এই গানটির লেখক হচ্ছেন অযোধ্যানাথ পাগড়াশি। নামটা মানে বলা যেতে পারে এখানে কেউই শোনেননি, 11 জন হয়তো শুনতে পারে। এই গানটির লেখক অযোধ্যানাথ পাগড়াশি, আর গানটির সুরকার, এনার নামটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। ইনি হলেন স্বামী বিবেকানন্দ। আর গানটি কার কাছে গাওয়া হয়েছিল তার নামটা বলছে
তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে মায়েরা একটুখানি ভেবে দেখুন তো, রামকৃষ্ণদেব যে গান শুনতে চায় আর স্বামীজি যে গান গায়, সেটা কোন স্তরের গান? এগুলো অনেকেই জানেন না মা, শুনে নিন একটু। যেদিন নরেন, তখন তো স্বামীজি নাম হয়নি, দেখুন রামকৃষ্ণদেব যেদিন পরলোক গমন করলেন, তারপরে কিন্তু নরেন স্বামীজি হলেন, এটা মাথায় রাখবেন। যতদিন রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ততদিন নরেন কিন্তু সন্ন্যাসী হয়নি। কেন জানেন? এটারও একটা কারণ আছে। তার কারণ নরেন রামকৃষ্ণদেবকে চিনতেন। নরেন এটা জানেন, আমি যদি সন্ন্যাসী হয়ে যাই, রামকৃষ্ণদেব নরেনকে এক পলক, এক নিমেষ নরেনকে না দেখলে তার বুকের ভেতরটা হাউ হাউ করে জ্বলে উঠত। তাই তিনি সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে চলে যাবেন, আর এখানে রামকৃষ্ণদেব আচারকে হা নরেন বলে কাঁদবে, এটা নরেন কোনোদিন চাইতেন না। তাই উনি ঠিক করেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব যতদিন থাকবেন উনি নরেন হয়েই থাকবেন, তিনি সন্ন্যাসী হবেন না। যেদিন তিনি গেলেন তারপরে তিনি স্বামীজি হলেন। এবার শুনে নিন, যেদিন নরেন প্রথম রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেদিন রামকৃষ্ণদেব চোখ বন্ধ করে নরেনের হাত দুটো ধরে বলেছিল, নরেন, আমি শুনেছি তুই নাকি ভালো গান গাস, তুই নাকি ভালো গান গাইতে পারিস। তা ওরে বাবা, আমাকে একটু প্রাণ ভরে একটা গান শোনাতো দেখি। এমন গান তুই আমাকে এখানে শোনা, আমার মন প্রাণ যেন শীতল হয়ে যায়। যে গানটার কথা বলছি এটা আমি এখন গাইছি, অপূর্ব গান। গানের মানে বুঝলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। দেখো নরেন গাইছেন রামকৃষ্ণদেবের কাছে, বলছে কি, ওরে চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। এই গানটা আপনারা শোনেন না? নটি বিনোদিনী পালাটা, যাত্রা পালাটা শুনবেন, সেই জায়গায় রামকৃষ্ণদেব পাগল হয়ে গানটা শুনেছিলেন। এই গানে বলতে চাইছে, একটা মায়ের সন্তান মায়ের কোলে বড় হলো, 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা মাকে দিল, নারী ছেদন করে মা তাকে পৃথিবীর মুখ দেখালো, সেই মা তাকে নিজের স্তনদুগ্ধ খাইয়ে আদর দিয়ে তাকে বড় করলো, স্বামীর টাকা খরচা করে ছেলেকে একটা অফিসার তৈরি করলো। কিন্তু সেই ছেলে যখন চাকরির সূত্রে পড়ে বিদেশে চলে যায়, সেইখানে গিয়ে একটা ভাড়া বাড়ি নেয়, আর সেই ভাড়া বাড়িতে গিয়ে ওই ছেলেটা যদি ধীরে ধীরে নিজের জন্ম দেওয়া বাড়িটাকে ভুলে যায়, তার যেমন দুর্গতির শেষ থাকে না, তেমনি গোবিন্দের চরণ থেকে কদিনের জন্য মায়ার সংসারে এসে সে যদি গোবিন্দের চরণ ভুলে যায়, তারও দুর্গতির শেষ হয় না। তাই জন্য বলছে, ওরে মন, মৃত্যু যেদিন তোর আসবে সেদিন কাঁদবি না। কেন জানিস? মনটাকে বল, এটা তোর আসল বাড়ি নয়। এতদিন তুই পরের ঘরে ছিলি, ভাড়া বাড়িতে ছিলি, এইবার তোর নিজের বাড়ির ডাক এসেছে, নিজের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হ। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ তাই গৌর হরিব।
বলুন মায়েরা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ব্যাস, আইডা হই হই করবেন না মা, স্থির হয়ে স্থির হয়ে স্থির স্থির, একবারে একবারে অস্থির নয়, স্থির। চলুন গানটা শুনে। সংসার বিদেশ বিদেশীর বেশ, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, ওরে চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোরে পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন, প্রেমে কেন হয়ে আছে তন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিলে আপন জনে, মন চলো নিজ মন চলো নিজ এই গানটা স্বামীজি গাইলে পরে রামকৃষ্ণদেব পাগলের মতন শুনতেন। এত সুন্দর গান। যখন আমরা পরমাত্মার চরণে যাই তখন কিন্তু আমরা কাঁদি, কিন্তু না। ক্ষুদিরাম বসু তিনিও তো বাচ্চা বেলায় ফাঁসির দড়িটাকে তো গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তো কাঁদেননি। এটা তার বাণী, আপনারা জানেন। হাসি হাসি করবে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। অপূর্ব জায়গা। আমাকে বিদায় দে ঘুরে আসি। কোথা থেকে ঘুরবে? এতদিন তো ছিলাম, আমার নিজের বাড়ি যেটা, আমি সেখান থেকে আবার ঘুরে আসবো। তা সেই জন্য ভগবানের কাছে যেতে গেলে কান্নাকাটি করার দরকার নেই মায়েরা, হাসতে হাসতে বিদায় নেবেন। আজকে দেখুন, যখনই বাড়ি যাবার কথা উঠলো, শ্রীদাম সুদামকে যখন কৃষ্ণ বলল, ওরে এই শ্রীদাম, বেলা গড়িয়ে যাচ্ছে রে, এবার বাড়ি যাবার জন্য প্রস্তুত হয়ে যা। তখন শ্রীদাম সুদামকে বলছে, সিঙা বাজা। তখন শ্রীদাম বলছে, কানাই, এই কানাই, বাড়ি ফিরবো? বাড়ি ফিরতে গেলে কিন্তু বাঁশি বাজাতে হয়, আর আমরা যদি বাঁশি বাজাই তোর গরুগুলোর কানে ওই বাঁশির শব্দ যাবে না, আর যদিও বাজায় তারা আমাদের ভাষা বুঝবে না। কিন্তু তুই যদি বাঁশি বাজাস তোর গরুগুলো ফিরবে। কেন ফিরবে? তার কারণ হচ্ছে তুই যেমন একটা খাঁটি চোর, আর তোর গরুগুলোও হয়েছে খাঁটি চোর। তাই চোরের ভাষা কে বুঝবে? চোরের ভাষা সাধু বুঝবে? সম্ভব নয়। চোরের ভাষা চোরে বোঝে। তাই আজকে যখনই বলে যাই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই হরি 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 বল। কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, বাহ,
চোরা ধেনু কানাই ফিরারে। আরে তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরারে, আমি তো পারবো না কানাই ফিরাতে। কানাই ফিরারে, কানাই ফিরারে, তোর চোরা ধেনু কানাই ফিরারে, কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে। কানাই ফিরারে, হরি বল। চোরা ধেনু কানাই ফিরারে। কানাই ফিরারে, কানাই ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে। ও আচ্ছা, ওমা চোরের ভাষা চোরে বোঝে। আজকে কি সুন্দর যুক্তি। রামকৃষ্ণদেবের একটা কথা আছে জানেন মায়েরা, রামকৃষ্ণদেবের কাহিনী একটা আছে। একটা বিরাট সোনার দোকান, সেখানে 4 জন ম্যানেজার আছে, 4টে ম্যানেজার। সোনা দোকানে, বড় বড় সোনা দোকানে গেছেন তো, ম্যানেজার থাকে না কত, সেখানে 4টে ম্যানেজার, 4 জন টেবিলে বসে আছেন। সকলেরই গলায় তুলসী মালা, সবাই জপের মালায় নাম করছে, সবাই তিলক সেবা করে বসে আছে। এবার সেই দোকানে যদি খরিদ্দার ঢোকে, তাদের মনে মনে অন্তত এটা হবে নাকি যে দোকানদারগুলো সব সাধু গো, এরা জপের মালায় নাম করছে, তিলক সেবা করেছে, ধুতি পাঞ্জাবি পরেছে, তার মানে এরা নিশ্চয়ই ঠকাবে না। না না, তিলক সেবা করে ধুতি পরে জপের মালায় নাম করছে এত বড় সোনার দোকানের তোমার ম্যানেজার, মানে ঠকানোর কোনো সব হবে না। একদম সাচ্চা, 22 ক্যারেটই দেবে। এইবার বেশ কিছু খরিদ্দার দোকানে ঢুকলো। এবার 4টে ম্যানেজারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর টেবিল করা আছে। এবার দরজাটা খুলেই যেই খরিদ্দার ঢুকেছে, প্রথম যে ম্যানেজার খরিদ্দারকে দেখা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে, কে সব, কে সব, কে সব, কে সব। দ্বিতীয় দোকানদার ওইটা শেষ হয়ে যাওয়ার পরে বলছে, গোপাল গোপাল গোপাল। আবার তৃতীয় তখন ম্যানেজার বলছে, হরি 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 হরি। তখন এবার চতুর্থ যিনি ম্যানেজার, সে বলছে হর 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 হর। এখন খদ্দের ভেবেছে, যাক বাবা, প্রত্যেকেই ভগবানের নাম নিচ্ছে, যাক আমার এইবার আজ এই দোকানটাই বিশ্বস্ত বলে মনে হলো। কিন্তু এ ছাড় বেটা যে কি বলছে তো এরাই বোঝে। এখন প্রথম ম্যানেজার বলছে, কে সব, কে সব, কে সব, মানে এই মুহূর্তে যারা ঢুকলো এরা কে সব, কে সব। আর দ্বিতীয় ম্যানেজার বলছে, গোপাল গোপাল, গো মানে গরু, পাল মানে পাল, মানে এরা সবাই গরুর পাল। এখন যেই গরুর পাল বলেছে, তখন তৃতীয় ম্যানেজার বলছে, হরি হরি, মানে এইবার তাহলে এদের কাছ থেকে চুরি করি, মানে হরণ করি। চতুর্থ দোকানদার অনুমতি দিয়ে দিলেন, হর 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 হর, মানে যত খুশি পারো হর, এরা সব বোকা। তাহলে এইবার বলি, ঠাকুরের নামে চালাকি করে কিরকম ভেতরে ভেতরে চোর সেজেছে, এটা চোরের ভাষা চোরে বোঝে, আপনি বুঝতে পারবেন না। আজকে শ্রীরাম সোনাম বলছি, ওরে কানাই, তোর চোরা গরুগুলোকে ফেরাতে গেলে তোর বাঁশিটাই দরকার। আমি বাজাবো? বলে হ্যাঁ। ওপরে শ্বাস, ও এইবার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। ও यारे की बाचा, ও यारे की बाचा दियो, সবাই বলুন হরি বল। আরে কি বাচা, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনু নাম লইয়া। আরে চাঁদ মুখে বেনু
সব ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে ও ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। এবার মায়েরা শুনিয়া কারোর বেন ঊর্ধ্বমুখে ধাই ধন উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল আর শুনিয়া কানুর বেন ঊর্ধ্বমুখে ধাই ধন শুনিয়া চোখেলি পিঠের পরে চোখেলি পিঠের উপরে উপরে চোখেলি পিঠের পরে চোখেলি পিঠের জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল যে ধেনু ছিল একত্র কইল জীবনে যে ধেনু ছিল আনিয়া একত্র কইল ধেনু ছিল আনিয়া একত্র কইল আর জ্বালাইল গোকুলের মুখে জ্বালাইল গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে ওই প্রাণ গোবিন্দের কথা শুনি আনন্দ আর ধরে না ওই প্রাণ গোবিন্দের কথা শুনে আনন্দ আর ধরে না রে। ও মায়েরা তাহলে বাঁশি বাজাতেই গরুগুলো এবার ফিরতে শুরু করেছেন। এবার আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ তো আর মুখ দিয়ে কাউকে চিৎকার করে ডাকে না। কৃষ্ণ কাকে কখন কি নামে ডাকবে সেটা তার বাঁশির দ্বারাতেই ডাকাডাকি করে। তিনটে বাঁশি দিয়ে তিন জায়গার শক্তির সঙ্গে তার যোগাযোগ থাকে। একটা স্বর্গের জন্য বাঁশি, একটা মর্তলোকের জন্য বাঁশি, আর একটা পাতালের জন্য বাঁশি। ভগবানের ওই জন্য তিনটে বাঁশি থাকে। এবার যখন সকল গরু বাছুর এক জায়গায় করলেন, এইবার দেখুন সব গরু বাছুর এক জায়গায় হয়ে গেল। এবার দাদা বলরামকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ, দাদা ও দাদা তোমার গরু বাছুরগুলো তুমি পেয়েছো? তখন দাদা বলাই বলছে, হ্যাঁ ভাই আমি গরু পেয়েছি। এই শ্রীরাম তোর গরুগুলো পেয়েছিস? আচ্ছা বেশ। এই শুভ গরু 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 পেয়েছিস? কই গরু কই? সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই বলছে হ্যাঁ কানাই আমাদের গরু আমাদের হিসাবে যা আসে সব পেয়ে গেছি। কিন্তু মায়েরা দাদা বলাইয়ের গরু যা মাঠে গেছিল একবারে গনে গনে দেখলো সব এসে গেছে। সিদাম সুদাম দাম সুদাম সুবল মহাবল যে যার যা যা গরু ছিল সব এসে গেল। কিন্তু কৃষ্ণ দেখলো তার একটা গরু কিন্তু সেদিন আসেনি। এবং সেই গরুটার নাম হচ্ছে মঙ্গলে। ছোট্ট বাছুরি আজকেই জন্ম নিয়েছে সকালবেলায়। সকালবেলায় সেই বাছুরিটা জন্ম নিয়েছেন, কৃষ্ণ তার নাম রেখেছে মঙ্গলী। মাঠে যখন কৃষ্ণ নিয়ে যায় তখন মঙ্গলীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় না, মঙ্গলীকে কোলে করে নিয়ে গিয়ে কদম গাছের তলাতে মঙ্গলীকে আলতু করে বসিয়ে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই ছোট্ট মঙ্গলীর দুটো কানে কানে কৃষ্ণ বলে এসেছিল, ওরে মঙ্গলী এই যে কদম গাছ, এই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। তুই বাচ্চা, তুই আজকে সবেমাত্র জন্ম নিয়েছিস, এই বৃন্দাবন সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তুই যেন বাইরে কোথাও যাবি না, কেমন? যখন বিকেল হবে আমি তোর নাম ধরে যখন বাঁশি বাজাবো
তখন তুই সব আমার কাছে চলে আস। এবার সেই অবাধ্য বাছুরি দেখুন মায়েরা, কৃষ্ণ বলে দিয়ে চলে এসেছে, কিন্তু মঙ্গলি তো শিশু। কৃষ্ণ যেই চলে এসেছে, ওই কদম গাছের তলাটা ছেড়ে যেই এক পা দুপা করে একটুখানি দূরে গেছে, দেখলো কি সুন্দর মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। মিষ্টি ঘাসের লোভে লোভে ছোট্ট শিশু মঙ্গলি হারিয়ে গেল গভীর জঙ্গলে। আর ওদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলি রে, মঙ্গলি রে, মঙ্গলি ওরে মঙ্গলি রে, মঙ্গলি রে। মায়েরা, এইরকমই বিকেল বেলা কৃষ্ণ যখন মঙ্গলের নামটা ধরে বাঁশি বাজালো, মিষ্টি ঘাস খেতে 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 মঙ্গলি সম্পূর্ণরূপে ভুলে গিয়েইছে বাড়ি আসার পর। আর যখন বিকেল বেলা হঠাৎ করে কৃষ্ণের বাঁশি বেজে উঠল, চমকে উঠল। এটা গঙ্গ করে আওয়াজ হচ্ছে গিটারে, আচ্ছা ওটা কানে লাগছে একটু। যখনই কৃষ্ণের বাঁশি বেজে উঠল, চমকে উঠল। শিশু শিশু তো চমকে উঠে যেই সামনের দিকে তাকালো, দেখলো অথই জল। ডান দিকে যেই ঘুরল, দেখলো আগুন। বাম দিকে যেই ঘুরেছে, দেখলো ভয়ঙ্কর কাঁটার ঝাড়। পিছন দিকে যেই তাকালো, দেখলো একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার মঙ্গলি বাড়ি ফিরবে কেমন করে? বাঁশির ডাক পেয়ে যেই ছুটতে যাবে কৃষ্ণের দিকে, চারিদিকে বাধা। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, হরি হরি কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়ে, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। সংসার কাননে হারায়ে গিয়েছি, করমরে পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। মঙ্গলি মঙ্গলি রে, ও মঙ্গলি রে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা মায়েরা একটু শুনুন। এই যে মঙ্গলিটা
হারিয়ে গেল। যখন গোবিন্দ বাঁশির ডাকে পেল না আসতে, বাঁশির ডাক দিলেই তো মঙ্গলীকে বাড়ি ফিরতে হবে, এটা তো প্রতিশ্রুতি ছিল। কিন্তু আজকে কৃষ্ণ বাঁশি বাজালো, অনেকবার ডাকলো, কিন্তু মঙ্গলী কিন্তু আর ফিরে এলো না। আসবে কি করে? সামনে জল, একদিকে আগুন, একদিকে কাঁটা, আর পিছন দিকে ভয়ঙ্কর একটা সাপ, কি করে বাড়ি ফিরবে? যখন বাঁশির ডাকে পেল না, গোবিন্দ বাঁশিটাকে রেখে দিয়ে কণ্ঠস্বরে ডাকতে ডাকতে ছুটে গেলেন। হরে মঙ্গলী রে, 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 ফিরে যা। ফিরে যা। মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, মঙ্গলী রে, ফিরে মায়েরা, এই মঙ্গলীটা আর কেউ কিন্তু নয়, এটা হলাম আমরা সবাই। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন গোবিন্দ আমাদেরকে কোলে করে নিয়ে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে কানে কানে বলেছিল, রে ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। কিন্তু আমরা মিষ্টি ঘাসের লোভে লোভে, এখানে মিষ্টি ঘাস কোনটা? বিষয়। বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে যে অথই জল, এটা হলো আমার হৃদয়ের বাসনা কামনা। একদিকে যে আগুন, এটা আমার নিজের তৈরি করা ত্রিতাপ জ্বালা। আর একদিকে কাঁটার ঝোপ, এটা আমার 5 রকমের অহংকারের জ্বালা। আর পিছন দিকে যে সাপ, এটা হলো আমার মৃত্যু জম। যেদিন তুমি কৃষ্ণের বাঁশির ডাক শুনতে পাচ্ছ, সেদিন হাতে তোমার সময় নেই। সামনে জল, একদিকে আগুন, একদিকে কাঁটা, একদিকে মৃত্যু। এইবার তুমি যাবে কি করে? কৃষ্ণ যখন বাঁশির ডাকে পেল না, ছুটতে 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 কাঁটার ঝোপের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কাঁটার ঝোপের কাছে গিয়ে যেই কৃষ্ণ দাঁড়িয়েছে, ওই ঝোপের ভেতর থেকে মঙ্গলী কৃষ্ণকে দেখতে পাচ্ছে। মঙ্গলী দেখলো যে ঝোপের ওই প্রান্তে আমার কৃষ্ণ এসেছে। তখন মঙ্গলী বলল, ঠাকুর ঠাকুর, তোমার তো 9 লক্ষ গরু, তুমি তো আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাস না, কিন্তু আমি তো তোমার কথাটা শুনিনি ঠাকুর। আমি তো নিজের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছি, তুমি কেন ছুটে এলে ঠাকুর? তখন ওই কাঁটার ঝোপের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে ওই ঝোপের ভেতর দিয়ে দৃষ্টি দিয়ে বলছেন, মঙ্গলী তুই কিচ্ছু বলিস না, ওইখানে দাঁড়া। তুই যেন আমার কাছে কাঁটার আঁচড় খেতে খেতে আসিস না। আমার গায়ে কাঁটা লাগে লাগুক, আমি এই কাঁটার ভেতরে প্রবেশ করে তোকে আমি কোলে তুলে নেব।
এই বলে কাঁটার আঁচড় খেতে 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 যখন মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী আছাড় খেয়ে কৃষ্ণের চরণ জড়িয়ে ধরলেন। ঠাকুর ঠাকুর, একটু পরে বাঘ সিংহ এরা আমাকে ছুটে এসে চিবিয়ে চিবিয়ে খেত, তোমার তো 9 লক্ষ গরু, একটা বাছুরি যদি হারিয়ে যায়, মরে যায়, তাতে তো তোমার কিচ্ছু এসে যায় না ঠাকুর। তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, হাতের 5টি আঙুল, একটা আঙুল যদি কেটে যায় তার কি ব্যথা লাগে না? মায়ের 10টা ছেলে, একটা ছেলে যদি মরে যায় তাতে কি মা কাঁদে না? শোন মঙ্গলী, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। তুই আমার সন্তান, তুই আমার ছেলে, তুই লোভের বশবর্তী হয়ে ভুল করেছিস, কিন্তু আমি তো তোর পিতা, আমি তো ভুল করতে পারি না। যখন কোনো ছেলে ছোট্টবেলায় সাঁতার দিতে গিয়ে হাবুডুবু খেয়ে মরতে বসে, তখন হাজার বাবা রাস্তা দিয়ে যায়, ছেলেকে অনেক ধিক্কার দিয়ে কথা বলে, কিন্তু কেউ ঝাঁপ দিয়ে ছেলেটাকে উদ্ধার করে না। কিন্তু যার ছেলেটা ডুবে যাচ্ছে, সে যদি ওই মুহূর্তে যায়, সে কি মুখে কোনো কথা বলার সময় পাবে? সে পাবে না, কারণ ওই ছেলেটা তার ছেলে। সেই মুহূর্তে সে জলে ঝাঁপ দিয়ে ছেলেকে উদ্ধার করবে। তা মায়েরা, একটা কথা আপনাদের বলি, একদিনকে একটা ছেলে নতুন বিয়ে করেছে, একেবারে নতুন বিয়ে করেছে, অল্প বয়স, 21টা দিন বিয়ে হয়েছে। 21 দিনের মাথায় তার সুন্দরী স্ত্রী রাত্রির 12টার সময় ঘুম থেকে উঠে স্বামীকে জাগিয়ে দিচ্ছেন। স্বামী স্বামী স্বামী, একবার ওঠো, স্বামী একবারটি ওঠো, একবারটি ওঠো। ধরপড় করে স্বামী উঠে বললেন, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছেন, এ কি তুমি রাত্রির বেলায় এইরকম ভাবে পাগলের মতো আমাকে ডাকাডাকি করলে কেন? তখন স্ত্রী বলছেন, স্বামী, তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আচ্ছা তুমি আমাকে বলতে পারবে তুমি আমাকে কতটা প্রাণ দিয়ে ভালোবাসো? এ কথাটা যেই স্ত্রী বলেছে, তখন স্বামী ওই স্ত্রীর হাত দুটো ধরে বলছে, দেখো গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা এখন বলতে চাই না, সকাল হোক আমি তোমাকে বুঝিয়ে দেব। যখনই বলেছে সকাল হলে বুঝিয়ে দেব, তখন স্ত্রী রেগে উঠলেন। রেগে উঠে বলছেন, মানে আমি অগ্নি সাক্ষী করে তোমাকে স্বামী রূপে পেলাম, তুমি আমাকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে আসলে, আর এখন তুমি আমাকে বলতে পারবে না কেন ভালোবাসো, কতটা ভালোবাসো? তখন স্বামী বলছে, আস্তে, হ্যাঁ মিটিং হচ্ছে না, না ঠিক আছে, হ্যাঁ বাচ্চা কথা। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, মানে এটাই বলতে চাইছে যে গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমার বলাতে আপত্তি নেই, এখন আমি বলতেই পারি, কিন্তু আমার পাশের ঘরে না আমার বৃদ্ধা মা ঘুমিয়ে রয়েছে, আর আমি মাকে চিনি, সারা রাত আইঢাই করে করে কত কষ্ট পেয়ে পেয়ে এই মাঝরাত্রিতে মা একটুখানি ঘুমায়। তা আমাদের এই কথোপকথন যদি মায়ের ঘুমটা ভাঙিয়ে দেয় না, মা কিন্তু আর ঘুমাতে পারবে না। সেই জন্য আমি বলছিলাম কি, যে মা ঘুমিয়ে পড়েছে, ঘুমা, সকালবেলা আমি সব বলবো। এবার স্ত্রী আরো রেগে গেলেন। স্ত্রী তখন বললেন, আমাকে বউ করে ঘরে নিয়ে এসেছো, আর মায়ের প্রতি ভালোবাসাটা তুমি আমাকে বোঝাচ্ছ? এই যে তোমার মায়ের প্রতি ভালোবাসা, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। সঙ্গে সঙ্গে স্বামী উপায় খুঁজে না পেয়ে স্ত্রীর হাতটা ধরে বলছে, গিন্নি শোনো, আমি তোমায় কতটা ভালোবাসি তাহলে বলতেই হবে, তাহলে শোনে না, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মাঝরাত্রিতে আমাকে ভালোবেসে তুমি আবদার করে যেটা চাইবে এই মুহূর্তে তোমার হাতের মুঠোয় দিতে পারি। তুমি দেবে? হ্যাঁ দেব। তুমি দেবে? হ্যাঁ দেব দেব দেব, বলো তুমি কি চাও বলো। তখন স্ত্রী বলছে, তুমি যদি দিতে পারো, এই যে একটু আগে তোমার মায়ের গল্প শোনাচ্ছিলে না, ভালোবাসাবাসীর গল্প,
তো তোমার যদি আমার প্রতি ভালোবাসা থাকে, আজকেই তার পরীক্ষা হবে। তুমি যাও তো দেখি, তোমার পাশের ঘরে মা ঘুমিয়ে রয়েছে, এই মধ্যরাত্রিতে লুকিয়ে লুকিয়ে গিয়ে তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে আমার হাতের মুঠোয় নিয়ে এসে কই দাও তো দেখি। তখন সেই পাগল ছেলে, শোনেন মায়েরা, শুধু বউকে খুশি করবে বলে গভীর রাত্রিতে একটা ধারালো ছুরি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মায়ের ঘরের দরজাটা আলতো করে খুলল। পা পা করে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে দেখছে মা অঘরে ঘুমাচ্ছে। এইবার ছেলেটা শুধু বউকে হাসি ফোটাবে বলে ওই ধারালো অস্ত্রটি নিয়ে গিয়ে যেই না ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিল। যেই ঘুমন্ত মায়ের বুকে ছুরিটা বসিয়ে দিয়েছে, মায়ের ঘুম তো ভাঙবে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেই দেখতে পেল যে ছেলেকে পেটে ধরেছিল সেই ছেলে। চোখ থেকে জল নয়, রক্ত গড়িয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মুখে কোনো ভাষা নেই। মায়ের বুকে ছুরি, এত জ্বালা, এত কষ্ট। ছেলের দিকে শুধু তাকিয়ে আছে মা, কিন্তু মুখে কিছু কথা বলে না। কেন জানেন? মা শুধু ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, যে ছেলেকে আমি এই পেটে ধরেছিলাম সেই ছেলেটা, আমি শুধু একটা কথা মনে মনে চিন্তা করছি, পাড়ার কোনো ছেলে যদি আমার ঘরে ঢুকে আমার বুকে ছুরি বসাতো, আমি আমার পাশের ঘরে থাকা ছেলের নামটা ধরে ধরে আমি কাঁদতাম। কিন্তু আমার পেটের ছেলেটাই যদি আমার বুকে ছুরি বসায়, আমি কাকে ডাকবো? কাকে ডাকবো? যে ছেলেকে আমি জন্ম দিলাম সে যদি আমাকে ছুরিবিদ্ধ করে, কাকে ডাকবো? মা কোনো কিছু শব্দ না করে নীরবে শতেক জ্বালা সহ্য করে মৃত্যুবরণ করলেন। এইবার দেখুন মা, মাকে মেরে দিয়ে হৃৎপিণ্ডটা হাতের মুঠোয় নিয়ে অন্ধকার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে। কেউ আমায় দেখতে পাচ্ছে না তো? কেউ আমায় দেখতে পেল না তো? কেউ আমায় দেখতে পেল না তো? এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ঘরে চৌকাঠ থাকে না, ছেলেটা চৌকাঠে দুম করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আর যেই মুখ থুবড়ে ছেলেটা পড়ে গেল, কাটার হৃৎপিণ্ডের ভেতর থেকে কি মিষ্টি করে করুণ সুরে মা বলে উঠল, খোকা তোর লাগেনি তো? যে মায়ের বুকটা কেটে হৃৎপিণ্ড বার করে নিয়ে আসলো ছেলে, সেই মায়ের যেন কিছুই লাগলো না। আর ছেলে শুধু হোঁচট খেয়ে আঘাত পেয়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল, বলে উঠলো, খোকা তোর লাগেনি তো? লাগেনি তো? এই মায়ের প্রেম হচ্ছে শুদ্ধ, বাবার ভালোবাসা হচ্ছে শুদ্ধ। ছেলে মেয়ের প্রেমের মধ্যে অশুদ্ধতা থাকলেও থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনোদিন অশুদ্ধতা থাকে না, কোনোদিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, আর ঠিক তেমনই হলো আমার ভগবানের ভালোবাসা। আজকে কাঁটার আঁচড় খেতে খেতে, তাই মায়েরা, আমরাও যখন সংসার রূপী গভীর জঙ্গলে হারিয়ে যাই, আমাদেরকে কোলে করে উদ্ধার করার জন্য ভগবান কিন্তু আমাদের কাছে আসেন, আমরা শুধু চিনতে পারি না। শাস্ত্রে বলেছে ভগবান তোমার কাছে এসে যায়, তুমি বুঝতে পারো না। কেমন করে আসেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশং গুরুরূপ ধরি। আজকে গুরুরূপ ধারণ করে আমাদেরকে উদ্ধারের জন্য ভগবান আসেন। আজকে দেখুন মায়েরা, ছোট্ট মঙ্গলী কোলে করে নিয়ে আর কাঁটার আঁচড় খেতে খেতে যখন শ্রীরাম সুদামের কাছে এসে গেল, তখন শ্রীরাম সুদাম বলছে, সর্বনাশ কানাই, হাই কানাই তুই কি করেছিস? তো সারা গা চিড়ে রয়েছে কাঁটার আঁচড়, বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীরাম, কাঁটার দাগের জন্য চিন্তা করিস না,
এই বৃন্দাবনের ধুলো আমার গায়ে শুধু একবার বলিয়ে দে, দেখবি সব কাটার দাগ মিশে যাবে। কেন জানিস? এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। হরি হরি বল। ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আমায় সাজায়ে দে না ভাই, এই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই। ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, ব্রজের ধুলা গায়ে মেখে কৃতাব জ্বালা জুড়াইবে। হরি 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 বল। ব্রজের ধুলা গায়ে মেখে, ব্রজের ধুলা গায়ে মেখে, ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো রাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম, শ্বেত কান্তি অনুপম চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। চলে আগে ধায়ে বলো রাম, আর শেষ চলে ডাইনে বামে, আর শেষ চলে যায় বামে, আর শেষ চলে ডাইনে বামে। সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তারে মাঝে নবঘন ঘন বাজে সিংহাবে গগনে গোখুরে, ঘন বাজে সিংহাবে গগনে গোখুরে, কত চল করি কত ঢঙ্গে, কত চল করি কত। এবার যতে কোরা খালো গণ দিয়া আবাহন, যতে কোরা খালো গণ দিয়া আবাহন, যতে কোরা খালো গণ দিয়া বলো রামদাস চলু সঙ্গে, চলু হরি বল। চলু সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, করে দিও রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও হে, রামদাসের এই মিনতি সঙ্গে করে নিও হে, রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও হে। সংসার চেষ্ট ফেলে রেখো না সঙ্গে করে নিও হে, কষ্ট ফেলে রেখো না সঙ্গে করে নিও, সংসার চেষ্ট ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি হরি বল। গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠ বিহারি হরি গোষ্ঠ বিহারি হরি আমার সঙ্গে করে দিও হে, সঙ্গে করে দিও হে, বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে। আজকে সকল গরু বাছুর
এক জায়গায় একত্রিত হয়ে গেল, যে যেখানে আসার সবাই চলে এলো। এইবার বিকেল বেলায়, ওমা সকাল বেলায় যদি জামা কাপড় কেউ ছাদে মিলতে দিয়ে আসে, শুকনো হয়ে যাওয়ার পরে বিকেল বেলা তো তোলার জন্য মায়েরা যান ছাদের ওপরে, জানতো? তা আজকে ঠিক এই লীলার মধ্যে বলছে রাধারানী ছাদে জামা কাপড় মিলতে দিয়ে এসেছিলেন, আর ঠিক বিকেল বেলা ওই জামা কাপড়গুলো তুলতে যাবেন, আর ওই ছাদের সিঁড়ির জানালা দিয়ে কৃষ্ণ মাঠ থেকে ফিরছেন, নয়নে নয়নে দর্শন হয়ে গেল। তা দেখলেন যে কৃষ্ণ সখাদের সঙ্গে ফিরছেন। এবার কেমন করে ফিরছে? কিবা বনাশয়ে আগত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে, বাবন সবে আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল রে। গোধূলি ধূসর শ্যাম কলে বর, ধূসর শ্যাম কলে বল, আজান লম্বিত বনমালি রে, আজান লম্বিত বনমালি রে। বয়া জনগম প্রীত বনমাল রে, আজানুলাম প্রীত বনমাল রে। ললিতা বিশাখা এবার বলছে, ওগো রাধে, ওই দেখ, আর বিলম্ব করিস না, দেখা হবে না, শিগগিরই সময় গড়িয়ে যাচ্ছে। তোর নীলোচন তাপ বিমোচন, নীলোচন তাপ বিমোচন, শশুদাঙ্কুর ধারে, দাস সুধা পুরধারি ধারি, দাস সুধা পুরধারি। মন্দ মরুচ্ছল প্রেঞ্চকৃত জল, ছলো কৃপৃত চলো, মৌলিরদার বিহারি হারি, মৌলিরদার বিহারি হারি। বনহারি হারি, বনহারি। মায়েরা, আজকে যখন নয়নে নয়নে দর্শন হয়েছেন, শ্রীমতী রাধারানী তার চোখের ইঙ্গিতে কৃষ্ণকে বলছেন, বধূ একবারে তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, বধূ তেমন ভাবে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব একবার, তেমন ভাবে দাঁড়াও, ভরে দেখে নেব কেমন ভাবে দাঁড়া, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে একবার তেমন ভাবে দাঁড়াও, ওই ভঙ্গবঙ্কি মোঠামে তেমন ভাবে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব তেমন ভাবে, শুধু একবার দাঁড়াও, ভরে দেখে নেব কেমন ভাবে দাঁড়া, আমি নয়ন ভরে দেখে নেব, হৃদয়ে পটে এঁকে নেব, হরিব দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও। আজকে রাধারানী ভাবাবেগে কৃষ্ণের সঙ্গে মিলন হলো। এইবার আবার কৃষ্ণ চলেছেন সখাদের সঙ্গে। মায়েরা, সখাদের সঙ্গে কৃষ্ণ এসে এবার যশোদা মায়ের সঙ্গে দেখা করলেন। এবার আপনাদেরকে একটুখানি বলবো,
এবার যেহেতু কৃষ্ণ মোটামুটি সবার সঙ্গে দেখা করার পরে মায়ের কাছে এসে ধরা দিলেন, আর এখানে যেহেতু আপনারা সবাই মায়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, একটুখানি উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন, কারণ মাকে আরতি করছেন আজকে। কিরকম দেখুন, গোপাল যেই এসেছে, আরতি করে নন্দনানে বালক মুখ হেরি, হরি আরতি করে নন্দরানে বালক মুখ হেরি, রামন গণয়ুলত দেই শিশু গণ করতালি, আরে রামন গণয়ুলত দেই শিশু গণ মুখ হেরি, आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी। আচ্ছা, মায়ের আরতি থালায় কি থাকে? আরতি করা থালায় কি কি থাকে? ওই রম্ভা ফল থাকে, তারপরে নানান কিছু থাকে, আপনারা জানেন। আজকে সেটাই দেখুন আরতি থালায় রয়েছে। এই যে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, হরি বল। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, আরে রামন গণয়ুলত দেই শিশু গণ মুখ হেরি, রামন গণয়ুলত শিশু গণ করতালি, আরতি করে উলু উলু হরি হরি বল। আজকে সবাই মা ও কৃষ্ণকে গ্রহণ করলেন, শ্রীদাম সদাম দাম সুদাম যে যার বাড়ি ফিরল। ইতিমধ্যে গতকাল থেকে যে কীর্তন যজ্ঞ হচ্ছিল, আমরা ভগবানকে যে যেখানেই রেখেছিলাম না কেন, আমি আজকে যথারীতি কৃষ্ণকে আবার যে যার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, শ্রীদাম সদামকেও তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, আর গরু বাছুর যে যার গোয়াল ঘরে চলে গেল। আপাতত এই জায়গাতে আমার কাজটা দায়িত্বটা মিটে গেল, আবার 1 বছর পরে আবার সেই কৃষ্ণকে বার করে নিয়ে নিতে হবে। তাই আজকে आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी, हरे मोरे राम कनाई, हरे मोरे राम कनाई, বলিতে হইলা গণ চৈতন্য নিতাই, পঞ্চরসে ভাষাইল অখিল ভূমা, পঞ্চরসে ভাষাইল অখিল ভূমা।